বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাংবাদিকরা পূর্ণ বাক স্বাধীনতা নিয়ে কি বলছেন? ইশিকা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুভেচ্ছা আপনাকে সহ বিশ্বের সকল সাংবাদিককে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে সারা পৃথিবীর সাথে, সারা দেশের সাথে আজকে সাতক্ষীরাতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা এবং সাংবাদিকদের এই সমাবেশে বিশ্বের যে আজকের যে স্লোগান, সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব, এই শীর্ষক যে প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা চলছে। এখানে বিভিন্ন গণমাধ্যমের, টেলিভিশন, পত্রিকা, অনলাইন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেছেন। তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, মুক্ত সাংবাদিকতার কথা বলছেন। একই সাথে তারা উল্লেখ করছেন যে সারা বিশ্বে সাংবাদিকতায় যে নতুন নতুন যে নিপীড়ন চলে এসেছে, নতুন নতুন যে কর্মক্ষেত্রে যে বাধা, সেই বাধাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এখানে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা বন্ধ করবার কথা বলছেন। একই সাথে বলছেন যে তারা স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের উপরে যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে সজাগ থাকা, সোচ্চার থাকার কথা বলছেন। ইশিকা, আপনি জানেন যে কিছুদিন আগে সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক দুর্নীতির তথ্য জানতে গিয়ে তিনি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বারা তিনি কারারুদ্ধ হয়েছিলেন, 10 দিনের জেল নিপীড়নের শিকার হয়েছিলেন। পরবর্তীতে এই সাংবাদিক সমাজ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু, সেই সাংবাদিককে কিন্তু মুক্ত করে। এটি সাতক্ষীরার সাংবাদিকরা মনে করছে, সাতক্ষীরার সাংবাদিক সমাজ মনে করছে এটি সাংবাদিকতার ক্ষেত্রে, মুক্ত গণমাধ্যম সৃষ্টির ক্ষেত্রে এটি একটি বড় প্রভাব তৈরি করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মক্ষেত্রে বাধা দেওয়ার নজির সেটি কমে আসবে। সেই কারামুক্ত সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কাছে আমরা চলে যাচ্ছি। আজকে কেমন লাগছে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে? আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন। আজকে এই বিশ্ব গণমাধ্যম দিবসে আমার অনুভূতি, আমি নিজে মুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি এবং বাংলাদেশের সমগ্র সাংবাদিক সমাজ। আমার প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ যেভাবে আমার পাশে ছিল, আজকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে তারা না থাকলে এবং এই সাংবাদিক সমাজ যদি না থাকতো, তাহলে আমাকে এই 10 দিনের অন্যায়ভাবে শুনছিলাম ইশিকা যে সাংবাদিক সমাজের এই যে সোচ্চার ভূমিকা এবং সক্রিয় ভূমিকা, সাংবাদিকতার ক্ষেত্রে, মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে কথাই টিপু বললেন। সাতক্ষীরার মুক্ত গণমাধ্যম দিবসের সাংবাদিকদের যে আয়োজন, সেই আয়োজন এখনো চলছে এবং সাংবাদিক নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই ছিল ইশিকা সর্বশেষ।